মিষ্টি খেতে ইচ্ছা করলে যে কোনো সময় বাড়িতে ঝটপট এইভাবে আপনারা চিড়া রসবড়া তৈরি করে নিতে পারবেন খুবই সহজে। রেসিপিটি তৈরি করা খুবই সহজ এবং খুবই অল্প উপকরণে বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে আপনারা ঝটপট তৈরি করে নিতে পারবেন এই চিড়া রসবড়াটি। খেতে ভীষণই সুস্বাদু, বাড়িতে তৈরি করলে সকলে ভীষণই খুশি হয়ে যাবে। তাহলে দেখে নিই কীভাবে আমি চিড়ের রসবড়াটি তৈরি করছি। প্রথমে একটি পাত্র নিয়ে নেব এবং নিয়ে নিয়েছি 1 বাটি চিড়ে। 1 বাটি চিড়েতে অনেকগুলি রসবড়া তৈরি হবে। আপনারা যদি চান একটু বেশি করে তৈরি করতে তাহলে অবশ্যই বেশি করে চিড়ে নেবেন। এবং প্রথমেই চিড়েগুলোকে বেশ ভালো করে ধুয়ে নেব। বেশ কয়েকবার চিড়েগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। 2 থেকে 3 বার ধুয়ে নিলেই চিড়েগুলো খুব ভালো পরিষ্কার হয়ে যাবে। তো আমি সেইভাবে চিড়েগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। কয়েকবার ধুলেই দেখবেন চিড়ে ভীষণই নরম হয়ে আসছে এবং এটাকে কিছু সময় রেখে দিলে আরও ভীষণ নরম হয়ে যায়। তো চিড়ে আমার ধোয়া হয়ে গেছে। এবার কিছু সময়ের জন্য রেখে দেব। তো চিড়াটাকে এখন 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এবার শিরা তৈরি করে নেব। তার জন্য একটি কড়াই নিয়ে নিলাম। কড়াইতে দিয়ে দেব 1 বাটি থেকে সামান্য একটু কম চিনি। যে বাটিতে চিড়া নিয়েছি সেই বাটিরই 1 বাটি থেকে সামান্য একটু কম চিনি নিয়েছি এবং সেই বাটিরই 1 বাটি জল নিয়ে নেব। তো শিরাটি ঘন শিরা হবে না, পাতলা একটি শিরা তৈরি করে নেব। এখানে খুব বেশি ঘন শিরার প্রয়োজন নেই। এবার দুটো এলাচ দানা ফাটিয়ে নিয়েছি, সেটাই দিয়ে দেব। এতে শিরাতে একটা সুন্দর একটা গন্ধ তৈরি হবে, তাহলে রসবড়া খেতে আরও ভালো লাগবে। তো শিরা আমাদের তৈরি হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে রেখে দেব। এবার বড়াগুলো তৈরি করে নিতে হবে। তো চিড়া কেমন হয়েছে সেটা দেখে নেব। দেখুন চিড়া ভীষণই নরম হয়ে গেছে, একদম কত সুন্দর নরম হয়েছে। এবং এই চিড়াগুলোকে এখন ভালো করে মেখে নিতে হবে। নিয়ে নিয়েছি 10 টাকা দামের এই যে দুধ পাউডার। এই দুধ পাউডার, পুরো দুধ পাউডার এই চিড়ার সঙ্গে মিশিয়ে নেব। তো অল্প অল্প করে মেশাবো আর মাখবো। একসঙ্গে সব দিতে যাবেন না, তাহলে কিন্তু এক জায়গায় গোটোলা পাকিয়ে যেতে পারে। তার জন্য অল্প অল্প দিতে হবে আর মাখতে হবে, তাহলে দুধ পাউডারটা চিড়ার সব জায়গায় ভালো করে মিশে যাবে। দিয়ে দেবো সামান্য লবণ। খুব ভালো করে মেখে নিতে হবে। যত ভালো মাখবেন রসবড়া ততটাই ভালো হবে। দিয়ে দেব ঘি, 1 চামচ ঘি দিয়ে দেব। যেহেতু ঠান্ডা খুব এখন, তাই ঘিগুলোর খুব জমে গেছে একদম।
বেশ ভালো করে ঘিটা মাখিয়ে নিলাম। এবার হাতে একটু তেল মাখিয়ে নেব, আপনারা চাইলে ঘিও মাখিয়ে নিতে পারেন। এবার রসবড়ার একটা শেপ তো দিয়ে নেব, এইভাবে গোল করে একটু চাপ দিয়ে চ্যাপটা মতন করে নিলাম। কিন্তু দেখতেও ভীষণ সুন্দর হয়ে থাকে, খেতেও ভীষণ ভালো। এইভাবে প্রত্যেকটা রসবড়া তৈরি করে নেব। হাতে তেল লাগিয়ে নেবেন, না হলে কিন্তু হাতে চিড়াগুলো যেটা মেখেছি পুরো হাতে লেগে যাবে, রসবড়ার শেপ হতে চাইবে না। দেখুন কি সুন্দর হয়েছে। ঠিক এইভাবে প্রত্যেকটা রসবড়া তৈরি করে নেব। তো আমার সবকটা রসবড়া তৈরি হয়ে গেছে। এখন ভেজে নেব। তাহলে চলুন ভেজে নিই। কড়াইতে তেল খুব ভালো করে গরম করে নিয়েছি এবং এক এক করে সব দিয়ে দেবো। ভালো করে তেলটা গরম করে তবে এগুলো দেবেন, তাহলে ভাজাটা ভালো হবে। দেখুন রসবড়া একদম এরকম লালচে করে সব ভেজে নিয়েছি। ঠিক এইভাবে সব ভেজে তুলে নেব। এইভাবে সব কটা আরও আছে যেগুলো সেগুলো ভেজে নেব। এখন যে শিরা তৈরি করে রেখেছিলাম সেখানে সব রসবড়াগুলোকে দিয়ে দেব। দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। 30 মিনিট পর দেখব কেমন হয়েছে। 30 মিনিট ভিজে রাখলে রসবড়া খুব ভালোভাবে ভিজে যায়। তো দেখুন, দেখছি পুরোটা খুবই ভালোভাবে রসবড়া ভেজে গেছে। এগুলো খেতে ভীষণই সুস্বাদু হয়ে থাকে। আপনারা বাড়িতে ঝটপট তৈরি করে নিতে পারবেন। ভীষণই নরম হয়ে থাকে। এই রসবড়াগুলো মুখে দিলেই একদম সুন্দরভাবে মিলিয়ে যাবে। আপনারা বাড়িতে অবশ্যই এভাবে তৈরি করবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন, সেই সঙ্গে করবেন একটি লাইক এবং ছোট্ট করে একটি কমেন্ট করবেন। তাহলে অবশ্যই বাড়িতে এইভাবে তৈরি করুন এবং বাড়িতে দেখবেন প্রত্যেকেই ভীষণভাবে খুশি হয়ে যাবে এই রসবড়াটি পেয়ে। ছোট বড় সকলেই এই রসবড়া খেতে পছন্দ করবে। তাহলে অবশ্যই এইভাবে তৈরি করে নেবেন।